ফ্রেশ নদীর মাছ মেঘনা বিন্দুমাত্র ইয়ে নেই কিন্তু বেলেগুলো আলাদা করে খেলো যায় আগে ঢালো পরে আলাদা করবো না এই দেখো। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে যারা অসুস্থ আছেন, বিভিন্ন রকম সমস্যায় আছেন, কারো মনে শান্তি নেই, হয়তো কোথাও ছেলে বা বাবা মা অসুস্থ, নিজে অসুস্থ, ব্যবসা বা চাকরিতে লস হচ্ছে, ভাগ্যের সাথে পেরে উঠছেন না, প্রচুর ঋণে ডুবে আছেন, আল্লাহ তালার কাছে সবসময় বলছি সবাই যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখে, সবার মনের সৎ আশা যেন আল্লাহ তালা পূরণ করেন, আমিন। বেলে মাছের তরকারি রান্না করব, তো আমি সব কিছু মাখিয়ে বসিয়ে দিলাম। মাখানো তরকারিটা ইদানিং আমার ফ্যামিলিতে পছন্দ করছে বেশি। খুব একটা খেত না একটা সময় নুরে রাখবো, বাট এখন প্রায়শই বলে যে মাখিয়ে যে তরকারিটা করো সেটা ভালো লাগে, সেটা মাঝে মাঝে করো। একটা সময় খুব একটা কথা বলতাম না, খুবই চুপচাপ স্বভাবের মানুষ আমি। ছোটোবেলায় অবশ্য অনেক দুষ্টুমি করেছি, তবে সেই দুষ্টুমির সাথে কথা বেশি বলা সেটা কোনো রিলেট না। কথা আমি বরাবরের মতোই কম বলতে পছন্দ করি, কিন্তু কথার একটা চাকরি যে আমি পাবো সেটা কখনো ভাবতে পারিনি। তবে খারাপ না, ভালোই লাগছে, আমার কিন্তু বেশ লাগে। এবার আপনারা বলতে পারবেন আমার কথা আপনাদের ভালো লাগে কি না। তো চিচিঙ্গা আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছিলেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে যে এবার পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম। বিভৎস গরম, তাই একটু লেবু শরবত নিয়ে নিচ্ছি। ফ্রিজে ঠান্ডা পানি ইদানিং বেশি খাচ্ছি, যদিও আমার জন্য ভালো না, কিন্তু কিছু করার নাই, অনেক গরম, মাঝে মাঝে আমি খাই। তো এবার ভুঁড়িটা মনে হয় বেড়েই যাবে, কারণ এত পরিমাণ চিনি আমি কখনো খাইনি, এখন যেটা খাচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিব। লবণটা কম হয়েছে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এমন মাখো মাখো তরকারি কে কে পছন্দ করেন বলুন তো। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আর ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করছেন তাদের যদি ভিডিও কোনো অংশে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 11টা বেজে গিয়েছে, আমার রান্না ডান। নুরাবুকে নাস্তা দেব। উনি যেহেতু এই প্রায় 11টার দিকে ঘুম থেকে জাগেন, বেশিরভাগ সময়ই 10:30 বা 11টা, তো ওনার নাস্তাটা দেওয়ার পরে বাকি সব কাজ করতে যাব। আর নুরাবুকে বিছানায় দিলাম। কিছু মনে করবেন না আসলে, কারণ বেশিরভাগ সময় আমাদের কারেন্ট থাকে না, তো বিছানার সাথে যে পাখাটা সেটা আইপিএসের সাথে অ্যাড করা, সেই জন্য মূলত এখানটায় বসে উনি খায়। আমার মতো কে কে আছেন মাঝে মাঝে চুপি চুপি এরকম আইসক্রিম কার পটেটো খান? আমি কিন্তু প্রায় সময় খাই। ভাববেন না বাচ্চাদের দিইনি, আসলে আমি মনটা চাইছিল তাই খাচ্ছি, তারপর বাচ্চাদের দিয়ে দিয়েছি। মাইশামণি তো একদম অবাক হয়ে গেছে, মা আইসক্রিম। তো যাই হোক, আমার ইচ্ছে করলো হঠাৎ করে আইসক্রিম খেতে, তাই নুরাব্বুকে বলছি যে আমার এডিট করবো ভিডিও, মাথায় কিছু আসছে না, প্লিজ আমার একটু আইসক্রিম এনে দিবা। তারপর ড্রাইভারকে দিয়ে নিয়ে আসলো। তো যাই হোক, মাঝে মাঝে বাচ্চা তো হওয়া লাগে, তাই না বলুন? এত ডায়েট করে এত কিছু মেনে কি আর হবে। লালন দুইজন লোক নিয়েছি, ওই যে গাছগুলো নিয়ে আসছি সেগুলো, আর কিছু গাছ ঠিকঠাক করে লাগাবো ছাদের উপরে, সেই জন্যে একা একা আর পেরে উঠি না আসলে, কেমন যেন হয়ে গিয়েছি আজকাল।
মানে এইসব কাজ আগে কখনোই আমি মানুষ নেইনি, একা একা করেছি। অনেকের তো দেখি বাগানে ইট দিবে লেয়ার লেয়ার করে, সেটার জন্য লোক নিয়েছে, তাই না? নিয়ে থাকে, আর এটাই ঠিক আসলে। কিন্তু আমি কখনো নিইনি, এই প্রথম আমি লোক নিচ্ছি। আর যেটা আমার মনের মতো হয়নি, যদিও একজনকে আমি মানা করে দিয়েছি। নাস্তা খেতে গিয়ে অনেক লেট করছে, লোকটাকে আমি জিজ্ঞেস করাতে অনেক রাফ ব্যবহার করা শুরু করছে। লোকটা স্কিনটা এত কালো, কিন্তু তার ব্যবহারটা আরও বেশি কালো। তো যাই হোক, ওনাকে বলছি ভাই মাপও চাই দোয়াও চাই, আপনি আসতে পারেন, এত বেয়াদবের আমার এখানে জায়গা নেই। এত পরিমাণ বাজে বিহেভ করছিল যে আমার মতো মানুষও আমি ধৈর্যহারা হয়ে গিয়েছি। তো ওনাকে বলছি আল্লাহ হাফেজ, আপনি আসতে পারেন। এই যে সেই লোক। তো যাই হোক, সে তার বাড়িতে চলে গিয়েছে নাস্তা খেতে। তো আমি বলছি আমার কাছ থেকে টাকা নিয়ে আপনি এখানে নাস্তা খেতেন, প্রবলেম কোথায়? আপনি এতটা সময় লাগিয়েছেন, 1.5 ঘন্টা উনি নাস্তা খেতে গিয়েছে। এখন উনি আসছে 8টায়, যাবে 12টায়, এর মধ্যে আমি কি কাজ করাবো ওনাকে? সেজন্য উনি আমার সাথে যা যা বলছে, এখন আর বন্ধুরা বলতে পারছি না কি বলছে। তো যাই হোক, সমাজে এরকম নিয়ম হয় কি জানেন, মানে অনেকেই দেখবেন যখন কোনো কিছুর জন্য বিচার দিতে যায়, যদি গরিব হয় তাহলে সে দোষটা কিন্তু বড় লোকের দেখায়, যে না ও গরিব মানুষ, ওর সাথে কেন এমন হয়েছে, নিশ্চয়ই খারাপ ব্যবহার করা হয়েছে, এই একটা। আর দ্বিতীয়ত, সংসারে যত কিছুই হোক সবসময় শাশুড়িদের কোনো ভুল হয় না, বউদের ভুল হয়। যে কোনো মানুষই সংসারে যদি কোনো কাজ টাজ হয়, 19-20 হয়, হাঁড়ি পাতিল একসাথে তো দ্বন্দ্ব হবেই, তাই না? থাকলে তো সেই ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে একজন মানুষ বলে দিতে পারে যে দোষটা আসলে বউরই ছিল, শাশুড়ির কোনো দোষ ছিল না। এই দুইটা জিনিস অনেক আমি খেয়াল করেছি। তবে আরেকটা জিনিস খেয়াল করি, যে কোনো কিছুই আপনার সাথে ঘটে যাক, যখন মানুষ এসে আপনাকে সান্ত্বনা দেয় ঠিক এভাবে, থাক কিছু হবে না, থাক বানায় নাও, থাক কিছু হবে না, থাক তুমি পারবে, এই থাক শব্দটা শুনলে মনে হয় তাকে মানে কি করি সেটা আর মুখে আসছে না। মানুষ যখন কোনো সিচুয়েশনে পড়ে, সে নিজেই জানে সিচুয়েশনটা আসলে কি, তার উপর দিয়ে কি গিয়েছে। হ্যাঁ, মানুষ ওপর থেকে কিন্তু দেখে বুঝতে পারে না আসলে কি হচ্ছে, যারটা সেই বুঝে। তো মানুষকে বলা যায় থাক থাক থাক, এই থাক আসলে এই শব্দটা আমি ডিকশনারি থেকে উঠিয়ে দিতে চাইছিলাম। মাঝখানে আমার সাথেও কিছু ঘটনা ঘটে গিয়েছিল, অ্যাজ এ লং টাইম হয়ে গিয়েছে, যদিও 3 বছর 2.5 বছর আগের কথা, কিন্তু এখন আর সেগুলো তুলতে চাচ্ছি না। এই থাক শব্দটা ম্যাক্সিমাম মানুষ আমাকে বলছে থাক থাক থাক। ভাই কি থাকবে রে ভাই? তো এইসব মানুষকে বলি আমাকে সান্ত্বনা দিতে আসিস না, আসলে তোদের মতো মানুষের সান্ত্বনা আমার আসলে প্রয়োজন নেই। ঠিক আছে, কি থাকবে? থাকবে দেখেই তো এই পর্যন্ত আছি, না থাকলে তো কত ধানে কত চাল আমিও দেখিয়ে দিতে পারতাম, তাই না? তো এইটাই মানুষকে বলা যায় আসলে, কিন্তু তার সিচুয়েশনটা অনুভব করা যায় না, উপলব্ধিও করা যায় না। তো দেখুন বন্ধুরা, অনেক কথা বলে গিয়েছি, আসলে অতীত মনে হলে মাথা গরম হয়ে যায় এমনিতেই। পুরোটা কাজ কমপ্লিট করতে পারিনি আসলে, দেখি আস্তে আস্তে করে নিব। তবে যে কাজ করেছিল তাকে আমি হেল্প করেছি। তো যাই হোক, এই পর্যন্ত হলো, আপনারা বলবেন কেমন হয়েছে টপগুলো গুছানো। আর এই তো নিয়ে আসলাম গরম চা, এটা লবণ দিয়ে খাচ্ছিলাম। সকালবেলা হাজব্যান্ডের পছন্দের মাছ রান্না করলাম। তো এইভাবে তো মন খারাপ ছিল বাচ্চাদের, তো ওদের মন খুশি করাতে রাতে ব্যবস্থা অন্যরকম নিলাম। এখানেও হাজব্যান্ডের পছন্দ আছে গরু গোস্ত, তো মশলাগুলো সব দিয়ে দিলাম একসাথে। আর এখন বাটিতে যেটা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সাথে লবণ একসাথে মিশিয়ে পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে 2 পিস লেবু চিপে দিয়ে দিচ্ছি, যেন মাংসটা থেকে ভালো একটা স্মেল আসে। এটা আসলে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে মাঝে মাঝে আমি দেই, তাতে স্মেলটা সুন্দর লাগে সেটাই। গ্রেভিটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে, সত্যি কথা, কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। তো এবার যে ধুয়ে রাখা গরু গোস্তটা ছিল সেটা আমি দিয়ে দিব, তারপর ভালো করে কষিয়ে নিব। আমার হাতে গরু গোস্ত কষানোটা নুরাব্বু বরাবরের মতোই পছন্দ করে। তার পাশাপাশি আমার ননদের ছেলে আছে অনন্ত, ও প্রায় সময় বলতো যে মামিমার হাতে যে কষানোটা গোস্তটা সেটা আমার পছন্দ। ওই যে কুরবানির সময় সবসময় তো ওরা আমার বাসায় থাকে না, সকালবেলা বিশেষ করে সারাদিনই থাকে। তো সেই সময় বেশ কয়টা গোস্ত আমি ফার্স্টে রান্না করে নেই বাচ্চাদের দেওয়ার জন্যে। তো ধরেন 30-40 কেজির মতো তো হবেই, আমি প্রথমে রান্না করে নিই। তো সেইগুলো ওরা খায়, বাসায় সবাই থাকে বাচ্চারা একসাথে। তো তখন রান্নাটা আসলে প্রথম রান্নাটার মজাই আলাদা, তাই না? ওর মাও খুব ভালো রান্না করতে পারে। তো গরু গোস্তটা ভালো করে কষিয়ে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব, আর পরিমাণ মতো পানি দিব, একটু বেশিই দিব, কারণ যেহেতু গরু গোস্ত বয়েল হওয়ারও ব্যাপার আছে।
আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার ডান। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লোভনীয় হয়েছে। আসলেই তাই, এতটা টেস্ট হয়েছে যে আমি 2 পিস খেয়েই নিয়েছি। আর ওইটা চিন্তা করি নেই যে রাতের বেলা আমি খাই না। তো আমার হাতে গরু গোস্ত রান্না তা নিজে তো জানি না কেমন হয়েছে, নুরাবুও ভালো বলে। আর অনেকেও বলতো যে তোমার হাতের রান্নার স্মেলটা জাস্ট অসাধারণ হয়। স্মেল শুনলে বুঝতে পারি তোমার হাতের রান্না এত সুন্দর হয়। খেতে তো ভালো লাগেই, কিন্তু স্মেলে বলে দেয় তোমার হাতের রান্না। তো যাই হোক, মনির কথা খুব মনে পড়ছে, আসলে খুব মিস করি তাকে আমি। সে এখন নাই আমার মাঝে, অবশ্য সে মারা গিয়েছে। তো বন্ধুরা, আমার মনির জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর পরিবারকে সময় দিবেন। অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।